ভোর তখন ঠিকমতো ভাঙেনি। খামারের চারপাশে হালকা কুয়াশা। একটা গরু দহন শেষ হলো। ধোঁয়া ওঠা গরম দুধ অ্যালুমিনিয়ামের পাত্রে টুপ করে পড়লো। এই দুধটাই এখন সবচেয়ে দামি, আবার সবচেয়ে ঝুঁকিরও। কারণ এই দুধ যদি 1-2 ঘন্টার ভেতর ঠিক জায়গায় না পৌঁছায়, এর দাম পড়ে যাবে, মান নষ্ট হবে, আর একটু দেরি হলে পুরোটা ফেলে দিতে হবে। কিন্তু পৃথিবীর কিছু দেশে এই দুধ ফেলার গল্প নেই, কারণ দুধ দহন শেষ হওয়ার আগেই একটা ব্যবস্থা দুধের জন্য অপেক্ষা করে বসে থাকে। এইখান থেকেই শুরু হয় গরুর দুধের বাণিজ্যিক গল্প। ভারতের একটা গ্রামে গেলে দেখবেন খামারি দুধ দহন করে সোজা বাজারে যায় না, সে যায় একটা ছোট ঘরে। ঘরের গায়ে লেখা মিল্ক কালেকশন সেন্টার। দুধ ঢালার সঙ্গে সঙ্গে মেশিনে ঢোকে, ফ্যাট মাপা হয়, পানি মেশানো আছে কিনা দেখা হয়। দুধ ভালো হলে খামারির মোবাইলে টাকা। এই ব্যবস্থাটা গড়ে উঠেছে আমুলের মতো কোঅপারেটিভ মডেলের মাধ্যমে। ভারতের লাখ লাখ ছোট খামারি এই এক ব্যবস্থার ভেতর ঢুকে আজ পৃথিবীর সবচেয়ে বড় দুধ উৎপাদক দেশ বানিয়েছে ভারতকে। FAO এবং ভারতের ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। কিন্তু দুধ সংগ্রহ করলেই তো শেষ হয় না। দুধ খুব নাজুক, তাই সংগ্রহের পরপরই দুধকে নামিয়ে আনা 4 ডিগ্রি সেলসিয়াসে। এটাকে বলে চিলিং। এই ঠান্ডা দুধ ছোট ভ্যানে করে যায় বড় প্রসেসিং প্ল্যান্টে। ইউরোপে গেলে আপনি দেখবেন খামার বড়, গরু কম, কিন্তু দুধ বেশি। কারণ ওখানে গরু কি খাবে, কখন খাবে, কতটা বিশ্রাম পাবে, সব হিসাব করা। আর দুধ প্ল্যান্টে ঢুকলেই আর দুধ থাকে না, শুধু দুধ হিসেবে। ইউরোপের বেশিরভাগ দুধ চিজ হয়ে যায়, ইয়োগার্ট হয়, বাটার হয়, মিল্ক পাউডার হয়। ওরা দুধ বিক্রি করে না, ওরা দুধকে রূপান্তর করে। আরও এক ধাপ সামনে গেলে পাবেন যুক্তরাষ্ট্র। ওখানে খামার কম, কিন্তু প্রতিটা খামার বিশাল। দুধ দহনের আগেই কম্পিউটার জানে এই দুধ যাবে চিজে, এই দুধ যাবে পাউডারে, এই দুধ রপ্তানি হবে। ফার্ম, ট্রাক, ফ্যাক্টরি সব এক লাইনে। এই কারণেই যুক্তরাষ্ট্রে দুধ ফেলা হয় না, দাম হঠাৎ পড়ে যায় না। USDA এবং FAOর তথ্য থেকে পাওয়া। এখন আসি আমাদের গল্পে। বাংলাদেশ। আমাদের গ্রামে গ্রামে গরু আছে, খামারি আছে, দুধও কম না। কিন্তু দুধ দহনের পর গল্পটা থেমে যায়। এক গ্রামে 15টা গরু, আরেক গ্রামে 20টা, সবাই আলাদা। সংগ্রহ কেন্দ্র নেই, চিলিং নেই, ফ্যাট মাপা হয় না। ভালো দুধ আর খারাপ দুধ দাম একটাই। ফলে খামারি ভাবে ভালো করেও লাভ নেই। আমরা দুধ বিক্রি করি, কিন্তু দুধকে পণ্য বানাতে পারি না। এই সমস্যাগুলো উঠে এসেছে FAO বাংলাদেশ ডেইরি রিপোর্ট এবং বিভিন্ন ডেইরি স্টাডিতে। ভারত একদিনে আমুল বদলায়নি, ইউরোপ একদিনে চিজ সাম্রাজ্য বানায়নি, আমেরিকাও একটাতে ইন্ডাস্ট্রি হয়নি। সবাই আগে একটাই কাজ করেছে, দুধকে এক জায়গায় এনেছে, তারপর ধীরে ধীরে ব্যবস্থা বানিয়েছে। তাই এই সাদা তরলটা শুধু সকালের নাস্তা না, শুধু চায়ের সঙ্গী না। দুধ মানে পরিকল্পনা, নিয়ন্ত্রণ আর বাজার বোঝার গল্প। পরের বার চায়ে দুধ ঢালার সময় একবার ভাববেন, এই দুধটা শুধু গরু থেকে আসেনি। যেখানে ব্যবস্থা আছে, সেখানে দুধই হয়ে ওঠে একটা সম্পূর্ণ অর্থনীতি।